দূর দূরান্ত থেকে আশিকিন জাকিরিন মুহিব্বিন ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই এবং পর্দার অন্তরালে আমার মা বোনেরা সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনারা অনেকেই আমার পরিচিত মুখ এবং আমিও আপনাদের পরিচিত মুখ, কারণ এই বরুলিয়া, এই সাগরকান্দি, খলিলপুর, এই সমস্ত এলাকায় অনেক জলসা মাহফিল আমি করে থাকি। আপনারা আমাকে চিনেন অনেকেই। প্রিয় ভাইরা আমার, এই মাসটা চলতেছে রজব মাস। কি মাস? জোরে বলতে হবে, কি মাস? আরো জোরে। এরপরে কি মাস? জোরে বলেন। শাবান। তারপরে জোরে বলেন। রমজান মাস। আলহামদুলিল্লাহ বলেন। রমজান মাসের সুসংবাদ যে দিল, আল্লাহ রাসূল বলেছে সুসংবাদ দেওয়ার কারণে রমজান মাসের সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। তাহলে ক্ষতি আসেনি? প্রিয় ভাইরা আমার, এই রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন। রমজান আসার আগ মুহূর্তে রজব মাস থেকে দোয়া শুরু করতেন। তো আমরা আল্লাহ রসুলের উম্মত হয়েছি। এই রজব মাসে আল্লাহ রসুল প্রিয় নবী আমাদের জন্য নামাজ নিয়ে আসছেন। আমরা খুশি না বেজার? জোরে বলেন। মেরাজের আলোচনা আল্লাহ বলেছেন, যদিও মুহূর্তের মধ্যে আমার হাবিবকে আমি মেরাজে নিয়ে আসছি, ওই মুহূর্তের মধ্যে হাবিবের সাথে মেরাজে যে আলোচনা আমার হয়েছে, 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 5 নয়, 27 বছর কেটে গেছে। আল্লাহ নিজের প্রশংসা নিজে করেছে, কারণ কোন নবী, কোন রসুলকে, কোন নবীকে আল্লাহ মেরাজে নেন নাই, আল্লাহ পাকের সাথে দিদার হয় নাই। কিন্তু তার প্রিয় হাবিব, তার প্রিয় বন্ধুকে আল্লাহ পাক মেরাজের রজনীতে আল্লাহ পাকের অতি নিকটবর্তী নিয়েছিল। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ নিজের প্রশংসা নিজে করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। ভূমিকায় আমি গেলাম না, কারণ মেরাজের আলোচনা। আমার আল্লাহ বললেন, এক মুহূর্তের মধ্যে আমি আমার বন্ধুকে নিয়ে আমি আরশে ভ্রমণ করিয়েছি। এই অল্প সময়ের মধ্যে যদিও আল্লাহ পাক তার হাবিবকে নিয়েছিল, আল্লাহ পাকের হাবিবের সঙ্গে আল্লাহ কথা বলেছিল। আল্লাহ বললেন 27 বছর কেটে গেছে। আচ্ছা বলুন তো দেখি, 27 বছরের ওয়াজ কি 2 ঘন্টায় করা যাবে? জোরে বলেন। যতটুক সম্ভব হয় আমরা চলতে থাকি। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু মুসলমান, আল্লাহ পাক তার হাবিব কত ইজ্জত সম্মান দিয়েছে। আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এই আবদি শব্দের অর্থ দ্বারা আল্লাহ বান্দা বুঝিয়েছেন, কিন্তু প্রথমে আল্লাহ নিজের প্রশংসা নিজে করেছেন। কোন নবীকে ভাবে মেরাজে নাই। আল্লাহু আকবার। কারণ আমার নবীজির তুলনায় কোন নবী, কোন রাসূল হতে পারবে না। আল্লাহ বললেন, আমার হাবিবের ইজ্জত সম্মান কত, যা কোন নবীকে আমি দেই নাই। আল্লাহ বললেন, আমি যুগে যুগে অনেক নবী রাসূলগণ পাঠিয়েছি। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আমি পৃথিবীতে পাঠাইলাম। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কোন নবী রাসূলদের জন্য আমি মেরাজ দেই নাই, কারণ তাদেরকে এত বড় ক্ষমতাওয়ালা নবী আমি করি নাই। কারণ আল্লাহ যত নবী রাসূল পাঠাইলেন, সমস্ত নবীদের একটা নবুয়তি বাউন্ডারি ছিল। কেউ বা একটা ওয়ার্ডের নবী, একটা কওমের নবী, কেউ বা একটা ইউনিয়নের নবী, কেউ বা একটা থানার নবী, কেউ বা একটা উপজেলার নবী, কেউ বা একটা জেলার নবী, কেউ বা একটা বিভাগের নবী, কেউ বা একটা প্রদেশের নবী। অনেক নবীদেরকে আল্লাহ পাক কওম করে দিয়েছিল, নবুয়তির সীমারেখা ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমার নবী আখির জামানার পয়গম্বর,
আমার রহমতের নবী, মায়ের নবী, আখিরি নবীকে আমি দুনিয়াতে পাঠাবো। আমার রহমতের নবীর নবুতির কোনো সীমা রেখা নাই। আমার বন্ধু হলো কুল কায়নাতের নবী। সুবহানাল্লাযী আসরা বিআবদি। এই আব্দি বুঝাইতে গেলে রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, শত শত রাত চলে যাবে। এই আব্দি শব্দের অর্থ এই তাফসীর করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। যদি আব্দি শব্দের অর্থ বান্দা, আল্লাহ রাসূলও বান্দা, আমরাও বান্দা, বেশ কম আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এ বন্ধু, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক মেরাজে নিয়েছিল, জিবরাইল আমিনকে পাঠানো হয়েছিল। আপনাদেরকে আগে বুঝাই, একটু মনোযোগ দিবেন। আমি যে হাতে ঘড়িটা পরেছি, মসজিদে ঘড়ি আছে কিনা? আছে কিনা? আমার হাতে ঘড়ি আছে তো। এই ঘড়িটা এখন যদি ধরেন 8:30 কি 9টা বাজে, 9টার সময় যদি আমি ঘড়ির ব্যাটারিটা খুলে ফেলি, রাত 2টার সময় যা যদি ব্যাটারি আবার লাগাই, কয়টা থেকে কাটা ঘুরবে? 9টা থেকেই ঘুরবে। ব্যাটারি খুললে কি আর ঘুরবে? ব্যাটারি লাগাইলে আবার সেখান থেকেই শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন আমার হাবিবকে যখন আমি মেরাজে নিয়েছি, ওই মুহূর্তে এই পৃথিবী নামক গ্রহকে, এই জড়জগৎকে আল্লাহ পাক বললেন আমি স্টপ করে দিয়েছি। পৃথিবী নামক গ্রহর একটা ব্যাটারি, একটা জান আছে, আমি আল্লাহ পাক কিছু সময়ের জন্য স্তব্ধ করে আমার হাবিবকে আমি মেরাজে নিয়েছি। নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যায় মেরাজে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে করে জিবরাইল যাও আমার হাবিবের কাছে যাও। আমার হাবিব দেখো, আমার হাবিব শুয়ে আছে ওই না খানায় কাবার পাশে। আল্লাহু আকবার। আমার হাবিবের কাছে যাইয়া আমার হাবিবকে তুমি নিয়ে আসবা, সমস্ত জগৎ পাড়ি দিয়া আমি আল্লাহর কাছে নিয়ে আসবা। কারণ আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে গোপন কিছু কথা আছে, হাকিকি কিছু বিষয় আছে, ইলমে মারফতের কিছু বিষয় আছে, যেগুলো আমার হাবিবকে আমি জানাবো। এই মেরাজের আলোচনা অনেক লম্বা আলোচনা, মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে। কোন দিকে যাব বুঝতে পারতেছি না, শেষ করতে পারবো কিনা জানি না, সংক্ষিপ্ত করব। বন্ধু মুসলমান, আল্লাহ বললেন আমার হাবিবকে আমি সুন্দরভাবে রব পাঠাইয়া, এ জিবরাইল যখন আমার হাবিবের কাছে যাইবা, জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে যাইবা। হাতিমে কাবার পাশে নবী আমার শুয়ে আছে। হাতিমে কাবার পাশে জিবরাইল আমিন আসলেন। আসার পরে দেখে রাসূল আমার ঘুমায় আছে। জিবরাইল আমিন আমার নবীকে ডাক দিবে, সাহস পায় না, যদি রাসূলের ঘুমে ব্যাঘাত ঘটে যায়। জিবরাইল আমিন চিন্তা করে রাসূল যদি মনে কষ্ট পায়, আমি জিবরাইলের ফেরেশতাগিরি শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ রহমতের নবীকে যদি আল্লাহ না বানাইতো, জিবরাইলকে বানাইতো না, জান্নাত জাহান্নাম অপরাপর ফেরেশতা, মুমিনের চোখের নূর, কোনো কিছু আমার আল্লাহ বানাইতো না। সব কিছু বানিয়েছে আল্লাহ তাআলা তার হাবিবের কারণে। কথা বলেন ঠিক কিনা? ওরে মানুষকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে। বলেন মানুষকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে নবীজির সনে। বলেন প্রেমের ডুরি আল্লাহ বানাইল কত জাতি, ওরে হইল না তার প্রেম প্রীতি। মারহাবা। অবশেষে বানায় হাবিব প্রেমের কারণে। নূর নবীকে বানাই আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। বলেন প্রেমের ডুরি। আল্লাহ ডাকতে বলে যাও আমার হাবিবের কাছে।
হাতিমে কাবার পাশে আসলেন, রসুলকে ডাক দিবে সাহস পায় না। জিব্রাইল চিন্তা করে, আমি যদি ঠান্ডা পানি ছিটায় দেই রসুল আমার লাফায় উঠতে পারে, ঘুমে ব্যাঘাত ঘুরতে পারে। যদি গরম পানি দেই রসুলের ঘুমে ব্যাঘাত ঘুরতে পারে। কি করা যায়? রসুলকে তো এভাবে ডাক দেওয়া যাবে না। কিন্তু আমার রসুল ঘুমাইলে যেমনি দেখে, জাগ্রত অবস্থায় তেমনি দেখে, সামনে যেমন দেখে পিছনে তেমন দেখে। এ বন্ধু মুসলমান, জিব্রাইল আমিন আমার রসুলের কদম মোবারকের কাছে আসলেন। এবার জিব্রাইল চিন্তায় পড়ে যায়, কিভাবে আমি ডাক দিব। জিব্রাইল আমিন আস্তে আস্তে করে রসুলের পাকের কদম মোবারকের কাছে আসলেন। কদম মোবারকের দুই বৃদ্ধ আঙুলি জিব্রাইল আমিনের মুখের মধ্যে নিয়ে নিলেন। নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল থাকে দাঁড়ায়া। ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল আমিন আমার নবীজির কদম মোবারকের দুই বৃদ্ধ আঙুলি যখন মুখের মধ্যে নিয়া চোষা শুরু করে দিয়েছে, কুসুম কুসুম গরম লাগে, না ঠান্ডা না গরম, আমরা বলি কুসুম কুসুম। জোরে বলেন। নবীজির ওই কুসুম কুসুম গরম পাইয়া নবী আমার চোখটা খুলে দেখে জিব্রাইল আমিন তার কদম মোবারকে। নবী আমার ডাক দিয়ে বলে, এ আখির জিব্রাইল, হে ভাই জিব্রাইল, তুমি বেয়াদবি করো কেন? আল্লাহ পাক তোমাকে নূর দ্বারা বানিয়েছে, তুমি কেন আমি রাসূলের কদম মোবারক মুখের মধ্যে নিয়েছো? জিব্রাইল আমিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো, আপনার যদি গমে ব্যাঘাত ঘটে যাইতো, আমি জিব্রাইলের ফেরেশতাগিরি শেষ হয়ে যাইতো। আল্লাহু আকবার। এই জন্য আপনাকে আমি ডাক দিতে সাহস পাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো, আপনার কদম মুবারকের বৃদ্ধ আঙুলি মুখের মধ্যে নিয়ে নিয়েছি। নবী আমার ডাক দিয়ে বলে, জিব্রাইল আমিন, কিসের জন্য আসছো বলো? এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো, আপনি শরীয়তান ওযু বানান, এরপরে আমি আপনার জন্য জান্নাত থেকে রবের ব্যবস্থা করে আসছি, জান্নাত থেকে পোশাক নিয়ে আসছি। আল্লাহু আকবার। ও মায়ের নবী, দয়ার নবী, আপনি পোশাক পরিধান করেন আর আপনি রবের উপরে উঠেন, এখান থেকে বাইতুল আকসা যাবেন। বাইতুল আকসা যায় 2 রাকাত নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদুল আকসা যায় 2 রাকাত নামাজ আদায় করলেন। সেখানে আমার আল্লাহ পাক সমস্ত নবীদেরকে হাজির করিয়েছিলেন। আল্লাহ রসুল সেখানে ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। কারণ আমার নবী সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ। নবীজির পরে কোন নবী আসবে? আসবে? আমার নবী আখিরি নবী, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি। নবীজির পরে আর কোন নবী আসবে না। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সমস্ত নবীদের ইমাম। আল্লাহ পাক বললেন, আমি জমিনকে এত সুন্দর দাম বাড়িয়েছি একমাত্র আপনার কদমের কারণে। এ বন্ধু মুসলমান শুনো রে, আল্লাহর নবী, প্যারা নবী বাইতুল আকসা যাইয়া 2 রাকাত নামাজ আদায় করে রবের উপরে আবার উঠলেন। ওঠার পর ওখান থেকে ডাইরেক্ট সমস্ত জগৎ পাড়ি দিয়া, জড় জগৎ, নূরের জগৎ, সেবাতের জগৎ, আলমে আরওয়ার জগৎ, সমস্ত জগৎ পাড়ি দিয়া রহমতের নবী, মায়ের নবী, তিনি আরশের মাকামে যাইয়া রসুল আমার যখন দাঁড়াইলেন, রসুলে পাকের কদম মুবারকে জুতা মুবারক ছিল। আল্লাহু আকবার।
নবী আমার জুতা খুলতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব জুতা আপনি খুলবেন না, খুলবেন না। নবী আমার বলে, কেন, কারণ কি? আল্লাহ বলে, হাবিব আপনার জুতার নিচে যে ধুলাবালি আছে, ওই ধুলাবালি পাওয়ার জন্য আমি আল্লাহর আরশ মহল্লা কয়েক হাজার বছর ধরে অপেক্ষায় আছে। নবী আমার জুতা মুবারক খুললেন না। আল্লাহ ডাক দেয়া বললেন, হাবিব দুনিয়ার মধ্যে যত বান্দাই আমি বানাই না কেন, ওই বান্দার মতো আপনি ওই বান্দা না। আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এই আব্দি দ্বারা আল্লাহ বললেন, দুনিয়ার মধ্যে সমস্ত নবীরাও বান্দা, আমার বান্দারাও বান্দা, কিন্তু সমস্ত বান্দার চাইতে আমার হাবিব হলো ভিন্ন। কারণ আল্লাহ বললেন, আমার হাবিবকে আমি 3টা স্পেশাল সূরাত দিয়ে বানাইছি। 3 নম্বর সূরাতের কথা বলি, হাকিকতের সূরাত। 2 নম্বর হলো বাশারি, মানব খাসাসিয়াত। 1 নম্বর কি জানেননি? মালাইকি, ফেরেশতাদের সূরাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, আমার হাবিবকে আমি স্পেশাল 3টা সূরাত দিয়ে বানিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এই আবদি দ্বারা বুঝাইলেন, দুনিয়ার মধ্যে তোমরাও বান্দা, আমার নবীও বান্দা, অন্য অন্য নবীরাও বান্দা, কিন্তু কারো জন্য আমি এইভাবে ডাইরেক্টলি সরাসরি মেরাজের ব্যবস্থা করি নাই। একমাত্র আখিরি জামানার নবী আমার প্রিয় বন্ধু হাবিবুল্লাহর জন্য আমি মেরাজের ব্যবস্থা করেছি। নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু। সেই খুশিতে পড়ো সবাই। নবী আমার বলে, হে আল্লাহ পাক, আমি আসছি আরশের মাকামে। আল্লাহ বললেন, আপনার সমতুল্য কুল কায়নাতের কিছু হতে পারে না। শুধু আপনি না, আপনার জুতার সমতুল্য আমার সৃষ্টি জগৎ হতে পারে নাই। কারণ আপনি সমস্ত জগৎ পাড়ি দিয়া আজকে আরশের মাকামে আপনার কদম। সুবহানাল্লাহ। আপনি জুতা নিয়ে আসছেন, জুতার নিচে জড় জগৎ, নূরের জগৎ, সিফাতের জগৎ, রূহের জগৎ, নূরের জগৎ, যা কিছু আছে আমি আল্লাহ রেখে দিয়েছি। আর আপনার জুতা আছে সমস্ত জগতের উপরে। ও হাবিব, শুধু আপনি নয়, আপনার জুতার সমতুল্য আমার কোন কুল কায়নাত হতে পারে না। আব্দি, আমরাও বান্দা, আব্দুন আমরাও বান্দা, রসুলও বান্দা। বান্দার মধ্যে বেশ কম আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? বান্দার মধ্যে বেশ কম আছে। আল্লাহ বুঝাইলেন। এবার আমার নবী, রহমতের নবী, লা মাকামের দিকে ভ্রমণ করবেন। জিব্রাইলকে ডাকলেন, জিব্রাইল চলো, কারণ দুনিয়া থেকে এ আরশ পর্যন্ত তুমি আমাকে নিয়ে আসছো। লা মাকামের মধ্যে তোমাকে প্রবেশ করতে হবে, যেখানে মাকাম শেষ, অর্থাৎ আল্লাহর রুবিয়াত শুরু। সুবহানাল্লাহ বলেন। যেখানে কোন নবী রাসূল যাইতে পারে নাই, কোন ফেরেশতা যাইতে পারে নাই, সেইখানে আমার হাবিব গিয়েছে। আল্লাহ বললেন, হে হাবিব, আপনাকে আমি নিয়ে আসতে স্পেশাল ভাবে ইনভাইট করেছি। এই জায়গাতে কোনো নবী আসতে পারে নাই, কোনো ফেরেশতা আসতে পারে না। আমি আল্লাহর রুবিয়াতের মধ্যে একমাত্র আপনাকে ভালোবেসে মোহব্বত করে, সুবহানাল্লাহ বলেন না, আপনাকে আমি নিয়ে আসছি। আপনার সমতুল্য কুল কায়নাতের কিছু হতে পারে না। আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে নূরের ফেরেশতা বানিয়েছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক এই আরশের মাকাম থেকে লা মাকামে প্রবেশ করব, এই ক্ষমতা, এই পাওয়ার আল্লাহ আমাকে দেয় নাই। আমি যদি চেষ্টা করি আল্লাহর রুবিয়াতের মধ্যে প্রবেশ করার জন্য, আল্লাহ পাকের যে নূরের পাওয়ার আছে, আমি জিবরাইলের যত পাখা আছে, আমি জিবরাইল সহ পুরে সারখার হয়ে যাব। অতএব এই লা মাকামের মধ্যে আপনি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। আল্লাহর রুবিয়াতের মধ্যে একমাত্র আপনিই পারবেন প্রবেশ করতে। সিদরাতুল মুনতাহায় যায়া জিবরাইল ডাকে বলিয়া,
আর যেতে পারবো না ওগো রাসূলুল্লাহ, আর যেতে পারবো না ওগো রাসূলুল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহ, সেই খুশিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নূরের নবী যায় দিদারে নিলেন আল্লাহ তাআলা, নূরের নবী যায় দিদারে নিলেন আল্লাহ তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই। আমার আল্লাহর প্রিয় নবী, রহমতের নবী, মায়ের নবী যখন প্রবেশ করলেন, আমার আল্লাহ পাক ওয়েলকাম জানাইলেন। হাবিব আসছে, বন্ধু আসছে বন্ধুর বাড়িতে। আমরা দুনিয়ার মধ্যে দেখি বন্ধু বন্ধুর বাড়িতে গেলে অনেক কিছু নিয়ে যায়, যাই কিনা? জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি জড় জগৎ ভেদ করে, সমস্ত জগৎ ভেদ করে আমি আল্লাহ রুবিয়াতের মধ্যে প্রবেশ করছেন। বন্ধু আসছে বন্ধুর বাড়িতে, সুবহানাল্লাহ বলেন। বন্ধু বন্ধুর বাড়িতে আসছে, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? রাসূল আমার তিনি চিন্তায় পড়ে গেছে, ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আপনার জন্য কি নিয়ে আসব? বাবা এই মাসে নামাজ আসছে, চলে বলেন নামাজ আসছে কিনা? রজব মাসে আমার নবী উম্মতের জন্য নামাজ নিয়ে আসছে। কয় ওয়াক্ত? জোরে বলেন। এই 5 ওয়াক্ত কিন্তু ছিল না, 50 ওয়াক্ত নামাজ হাবিবকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বললেন, আল্লাহ আমার জীবনের ইবাদত বন্দেগী যা কিছু আছে আমি নিয়ে আসলাম। আমরা নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতু পড়ি কিনা? জোরে বলেন। আত্তাহিয়াতু লিল্লাহি, এভাবে আমার রাসূল যখন পড়তেছে, আল্লাহ কয় আপনার ইবাদত বন্দেগী আমি আল্লাহ কবুল করলাম, আজকের মেরাজও কবুল করলাম। আমি আল্লাহ আপনাকে সালাম জানাইলাম, আপনার উপর আমার যত রহমত, নাজাত, মাগফিরাত যা কিছু আছে আমি আল্লাহ মন থেকে হাবিবকে আমি উদার করে দিয়ে দিলাম। এ বন্ধু মুসলমান সুন্নি জনতা, ও মুসলমানেরা শুনে নাও, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিব ও আমার হাবিব, আমার রহমত নাজাত আপনাকে আমি দিয়ে দিলাম, সমস্ত কিছু, কাউসারের মালিক আপনাকে বানাইলাম, জান্নাত জাহান্নাম আপনি দেখবেন, সব কিছু দেখবেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়া সমস্ত জগৎ, সমস্ত জান্নাত জাহান্নাম যত রকমের যা কিছু আছে আল্লাহ পাক তার হাবিবকে দেখিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হাবিব আপনাকে ভালোবেসে মোহাব্বত করে মেরাজে নিয়ে আসছি, আপনাকে আমি ভালোবেসে কিছু দিতে চাই, আপনি কি নিবেন? আল্লাহ ডাক দিয়ে বললেন, আপনাকে আমি ভালোবেসে মোহাব্বত করে দিব। নবী আমার বলে, আল্লাহ আপনি যা দিবেন আমি তাতেই রাজি আছি। আল্লাহ বললেন, হাবিব আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। যেই মাত্র 50 ওয়াক্ত নামাজ বুঝে দেওয়া হয়েছে, নবী আমার তিনি বলে, আল্লাহ আমার উম্মত হবে গরিব, আমার উম্মত হবে, আমার উম্মতরা দরিদ্র হবে, দুনিয়ার মধ্যে সময় ছোট হয়ে আসবে। এই 50 ওয়াক্ত নামাজ যদি আপনি দেন তাদের পড়া কষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসা নবীও ছিলেন, মুসা নবী রিকোয়েস্ট করলেন, হ্যাঁ কষ্ট হবে, যান আপনি আল্লাহর দরবারে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বললেন, আল্লাহ এই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের কত কষ্ট হবে। 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি না, কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজই পড়ার জন্য মসজিদে আসি না, আমরা বাজার ঘাটে বিভিন্ন জায়গায় সময় ব্যয় করি। এই যে রাসূল বলেছে, আহাব্বু বিলাদিল আল্লাহি মাসাজিদা ও আবগাদু বিলাদিল আল্লাহি আসাকুহা। আমার রাসূল বললেন, দুনিয়ার মধ্যে উত্তম জায়গা মসজিদ আর নিকৃষ্ট জায়গা বাজার। এখন তো বাজারে বসলে ফতোয়ার অভাব নেই, কথা বলেন না কেন? দেখবেন বিড়ি টানতেছে আর ফতোয়া দিতেছে, কথা কম না কেন? মসজিদে আমরা আসি না, সময় দিতে হবে আল্লাহর ঘরের মধ্যে। আল্লাহ বললেন 50 ওয়াক্ত নামাজ আমি দিলাম, রাসূল বলে উম্মতের কষ্ট হবে। দেখেন কেমন নবী আমরা পাইলাম। আল্লাহু আকবার।
নবী আমার দুনিয়াতে যখন আসবে জন্ম নিয়া, তখনও সেজদায় পড়ে শাহাদত আঙ্গুল আসমানের দিকে দিয়া আল্লাহর দরবারে কান্না করতেছিল, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, এই বলে বলে কান্না করতেছিল। মা আমেনা বলে, আমি স্পষ্ট শুনতে পাইলাম আমার শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের মায়ে কান্না করতেছে। রাসূল আমার যখন দুনিয়া থেকে বিদায় নেবে, ইন্তেকাল হয়ে যাবে, তখন উম্মতকে ভুলে নাই। তখন উম্মতের জন্য আল্লাহর কাছে বলেছিল, আমি চলে যাব, আমার উফাত হয়ে যাবে, কিন্তু উম্মতের দায়িত্ব কে নিবে? আপনি বলে দেন। আল্লাহ বলেছিল, আপনার তরিকা অনুযায়ী যারা চলবে, আপনার হুকুম অনুযায়ী যারা চলবে, আপনার সুন্নাহ অনুযায়ী চলবে, ও আমার হাবিব, আমি কথা দিলাম সমস্ত উম্মত, সমস্ত বান্দার দায়ভার আমি আল্লাহ নিয়ে দিলাম। তাহলে রসুলের তরিকা অনুযায়ী চলতে হবে। আপনি রসুলের তরিকা অনুযায়ী না চললে কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, হাবিব 50 ওয়াক্ত নামাজ আমি মাফ করতে পারবো না। নবী আমার বললেন, আল্লাহ আমার উম্মতের কষ্ট হবে, উম্মত 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট হবে, আপনি কমায়া দেন। আল্লাহ কমাইলেন, কিন্তু ওই 50 ওয়াক্ত নামাজ মাফ করলেন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব এই 50 ওয়াক্ত নামাজ কিন্তু আমি মাফ করি নাই। আল্লাহর হাবিবের হাত মোবারকে বুঝায় দিলেন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলে দিলেন, যারা 5 ওয়াক্ত নামাজে 5 বার মসজিদে আসবে, 5 বার যারা আমি আল্লাহকে স্মরণ করবে, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে আদায় করবে, আল্লাহু আকবার, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে সওয়াব হয়, 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত মসজিদে আদায় করবে, জামাতে আদায় করবে, তাদের আমল নামায় শুধু 5 ওয়াক্ত নয়, বাকি 45 ওয়াক্ত অর্থাৎ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ বান্দার আমল নামায় দিয়া দিব। এই 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে বিদ্যমান। এর মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারুফত আছে। এই নামাজের মধ্যে সবকিছু, কারণ নামাজের মধ্যে মেরাজ। কথা বলেন ঠিক কিনা? অনেকেই কয় নামাজের মধ্যে কিছু পাওয়া যায় না, শান্তি পাই না। কেমনে পাইবা? কারণ নামাজ তোমার পড়তে গেলে দুনিয়ার বন্ধুর কথা মনে পড়ে যায়। কোথায় কি করেছেন, দোকানপাটে কি আড্ডা দিয়েছেন, এই দিকে আপনার মন, নামাজের দিকে মন আপনার থাকে না। তাহলে মেরাজ হবে কেমনে? নামাজের হাকিকি বুঝতে হবে, নামাজের শরীয়ত বুঝতে হবে, নামাজের তরিকত বুঝতে হবে, নামাজের মারফত বুঝতে হবে, নামাজের মধ্যে খুশু খুশু থাকতে হবে, মন মুখ দিলটা আল্লাহ পাকের দিকে নিতে হবে। কারণ আল্লাহ বলে দিয়েছে, ও আমার হাবিব, যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো, 5 বার মসজিদে আসলো 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, তারা যেন 5 বার আমি আল্লাহ পাকের সঙ্গে তাদের দেখা হয়ে গেল। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে কিনা? জোরে বলেন। আমরা নামাজের কথা শুনলে, নামাজের ওয়াজ করলে ভালো লাগে না। কয় হুজুর অন্য ওয়াজ করেন, খুব ভালো লাগে। নামাজের ওয়াজ করলে ভালো লাগে না, আসেনি? নামাজের কথা শুনলে যার ভালো লাগে না, সে ঈমানদার হতে পারে না, রাসূলের উম্মত হতে পারে না। কারণ আমার নবী উম্মতের জন্য আল্লাহর দরবারে এই নামাজকে সংক্ষিপ্ত করে আমাদের জন্য নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু মুসলমান, এই সালাত, এই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বান্দাকে বিরত রাখবে, উম্মতকে বিরত রাখবে। জন্য রাসূল বলেছে, কেউ যদি 5 বার মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে, মনে রাখবা তারা যেন আল্লাহর সঙ্গে 5 বার দেখা করলো, তার জন্য নামাজের মধ্যে মেরাজ হয়ে গেল। এর মধ্যে নামাজ না পড়লে নামাজের হাকিকি টের পাওয়া যাবে না, নামাজের শরীয়ত তরিকত মারুফত ঠিক পাওয়া যাবে না। কারণ এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 50 ওয়াক্ত নামাজ আছে, কোথায় আছে এটাও তো আমাদের জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? এটা হলো তরিকতের ওয়াজ। বন্ধু মুসলমান, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে বাকি 45 ওয়াক্ত নামাজও বিদ্যমান আছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা আজকে তরিকা করি, তরিকতের স্বাদ পাই না, নামাজ পড়ি, নামাজের স্বাদ পাই না। আগে সুন্দর করে ওযু বানাইতে হবে, মনটা দুনিয়ার থেকে ফারাক করে আল্লাহর দিকে নিতে হবে। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে,
তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। অনেক যুবকরা বলে থাকি আমরা জিন্সের প্যান্ট পরি, প্রস্রাব লেগে যায়, এই জন্য নামাজ পড়তে আসি না। চিন্তা করছেন নামাজ পড়ার জন্য কত রকমের বাহানা চলে, আল্লাহ কি ছেড়ে দিবে? জোরে বলেন। সর্বপ্রথম কিসের হিসাব? জোরে বলেন। নামাজ যদি আপনি না পড়েন আপনি বান্দা হলেন কেমন করে? নামাজ না পড়লে তার কোনো তরিকত নাই, নামাজ না পড়লে তার কোনো পীর মুরিদি নাই, ওয়াজ শেষ। কথা কি বোঝা গেল? নামাজ যে পড়বে তার পীর মুরিদি আছে, তার তরিকা আছে, শরীয়ত আছে, হাকিকত আছে, মারফত আছে, সমস্ত কিছু আছে। আর যার নামাজ নাই তার কিছুই নেই। কথা বলেন ঠিক কিনা? কারণ এই নামাজের মধ্যেই তো মেরাজ, বান্দার সঙ্গে আল্লাহর দেখা। এই তাশাহুদ যখন পড়ি এখানেই তো মেরাজের ঘটনা ঘটে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু মুসলমান, তাশাহুদের মধ্যেই আল্লাহ তার বান্দার সঙ্গে কথা হয়। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তুমি যখন তাশাহুদ পড়ো, তুমি যখন তাসবিহগুলো পড়ো, আমি আল্লাহ তোমার সামনেই তো থাকি, তোমার কথাগুলি আমি শুনি। ও বান্দা তুমি আমাকে দেখতে পাও না, কিন্তু আমি তোমাকে দেখতে পাই। এই জন্য রাসূল বলেছেন, জিবরাইল আমিন একদিন আমার সামনে আসলেন, ইসলাম সম্পর্কে আমাকে প্রশ্ন করলেন। সুবহানাল্লাহ বলেন। ঈমান সম্পর্কে প্রশ্ন করলেন, ইহসান সম্পর্কে প্রশ্ন করলেন। ইসলাম ঈমান রাসূল জবাব দিলেন, ইহসান সম্পর্কে রাসূল বুঝাইতে যাইয়া বললেন, নামাজের মধ্যে যারা দাঁড়াবে, আল্লাহু আকবার বলে, তারা যেন মনে করে আল্লাহ আমাকে দেখতেছে। প্রথমে রাসূল বললেন, মনে করবেন আপনি আল্লাহকে দেখতেছেন। কি বললেন? আল্লাহকে দেখতেছেন। যদি এটা আপনার মধ্যে না জাগে, মনে করতে হবে আমি নামাজে দাঁড়িয়েছি, আমার রব, আমার সৃষ্টিকর্তা আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। এটা হলো ইহসান। হাদিসে জিবরাইল মনে থাকবে। নামাজের মধ্যে দাঁড়াইয়া জিকির হালাতে দাঁড়াইতে হবে। আকিমুস সালাতা জিকরি। নামাজের মধ্যে যদি খুশুখুশু না থাকে, জিকির না থাকে, কালবে যদি জিকির না থাকে, তাহলে আপনার নামাজ আপনাকে বন্ধুর সাথে কবে কি করছেন ওই দিকে নিয়ে যাবে। আপনি কোথায় দোকানপাটে কি করছেন, কার জমি আপনি মেরে খাবেন, অনেক কিছু চিন্তা আসে। কথা বলেন ঠিক কিনা? আর নামাজের মধ্যে যদি স্মরণ আপনার ঠিক থাকে, তাহলে মেরাজ তো ঘটবেই। দুনিয়ার খারাপ কাজ থেকে নামাজ আপনাকে অলরেডি আপনাকে চেঞ্জ করে দেবে। আল্লাহু আকবার বলেন। তাহলে এই মেরাজের মাসে, রজব মাসে আমরা নামাজ সম্পর্কে কিছু কথা শুনলাম। আমরা আল্লাহ রাসূলের, হাবিব পাকের সেই তরিকা অনুযায়ী আমরা চলবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। ফজর নামাজ এক কাতারি হয় না, না? আল্লাহু আকবার। আল্লাহ বান্দার কত নিয়ামত দিয়েছে। আমার ভাই ইমাম সাহেব হুজুর তিনি বলতেছিলেন যে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ নিয়ামত বাড়ায়া দেয়। আচ্ছা বলুন তো, জমিনের মধ্যে এই যে ফসল আল্লাহ পাক দিতেছেন, এত ফসল দিলেন, আপনি 2 কেজি চাউল, 2 কেজি ধান ছিটায়া 20 মণ ধান পাচ্ছেন, এটা দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এই যে দেখেন আল্লাহর নিয়ামত, কোন কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? যেই ধান থেকে আমরা খড় বলি, খ্যার বলি, এই খ্যারটা আপনি গরুকে খাওয়ান না? এটা গোখাদ্য হয় কিনা? তো এটার মধ্যে যে আপনার এই গোখাদ্যর মধ্যে এই খড়টা খাইলে, খ্যারটা খাইলে গরুর স্তনের দুধ বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন কি কেউ সিরিজ দিয়া এই খ্যারের মধ্যে দুধ ছিটি দিছিলেন? জোরে বলেন। কিন্তু দেখেন আল্লাহ পাকের নিয়ামত কি, আল্লাহ পাক ধান থেকে আমাদেরকে চাউল, রাইস খাওয়াইতেছে, এরপরে ওই ধানের খ্যারটাকে গরু খাওয়ার পরে গরুর স্তনের দুধ বাড়তেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোন জিনিসকে নিয়ামত আপনি অস্বীকার করবেন বলুন তো দেখি? আমরা বান্দা আজকে এমন হয়ে গেছি, দিন আমাদের ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, এত রাত বেরাত আমরা বিভিন্ন জায়গায় বাজে কাজে আমরা ব্যয় করি। কিন্তু আজকে দেখেন এই এলাকার মধ্যে যত মানুষ আছে, তারা যদি আসে জায়গা দিতে পারবেন? জোরে বলেন। আমরা মরবো কিনা? মারা যাব কিনা? ওরে জিন্দেগি তোর চাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর
যায় ফাঁকি দিয়া। ও আদম রে কাল ঘুমে ঘুমায়া রইলি, কামিনীর কুলেতে রইলি রে, সারা নিশি কাটাইলি ঘুমায়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি রে, কথা বলে সমন জারি হইয়াছে তোর গিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। এ দুনিয়ার মুসলমান আমরা একদিন চলে যাব। আজকে যারা চলে গেছে কবরে শুয়ে আছে, আমাদের আপনজন প্রিয়জন মা বাবা যাদের শুয়ে আছে, বলুন তো দেখি আর কোনোদিন কি সম্পদের ভাগ নিতে আসবে? জোরে বলেন। এত মানুষকে দেখলাম, কত বড় লোক, কত বিল্ডিং ওয়ালা, সিসি ওয়ালা, ঢাকার শহরে কত অট্টালিকা দেখলাম, তারা যখন মারা যায় ওই বিল্ডিং এর মধ্যে লাশটা রাখে না, নিচে নামায়। নিচে নামায়া এলাকার লোকেরা বলে তাড়াতাড়ি করে গোসল করাও, দাফন কাফনের ব্যবস্থা করো। কথা বলেন। বেচারা এত কষ্ট করে বিল্ডিং করলো, এত কষ্ট করে সে মাথার ঘাম পায়ে ফেলে অট্টালিকা বানাইলো, ওই বিল্ডিং ঘরের মধ্যে আর রাখে না, নিচে নামাইয়া তাড়াতাড়ি করে দাফনের ব্যবস্থা করে। আমরা যেদিন মারা যাই, আমরা যেদিন মারা যাব, আমাদের ঘরের মধ্যেও রাখবে না, বাড়ির উঠানে নিয়ে আসবে। এই যে সম্পদ, এই যে টাকা পয়সা, যা কিছু করলাম সমস্ত কিছু একদিন ফেলে রেখে চলে যাইতে হবে কবরে। কথা বলেন ঠিক কিনা? আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, আমার মরণ আসিবে কবে। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছো, সব কিছু ফালায়া তুমি একাই চলেছো। বলেন টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছো, সব কিছু ফালায়া তুমি। আমি ভেবে দেখি যাবার বেলায় কেউ তো আপন না, আমি ভেবে দেখি যাবার বেলায় কেউ তো আপন না, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, আমার মরণ আসিবে কবে। যেদিন আপনি আমি মারা যাব, ওই দিন বাড়ি উঠানে শোয়ানো হবে, সবাই দেখতে আসবে, আপনজন প্রিয়জন, আপনজন প্রিয়জনেরা আসবে, তারা বলবে তাড়াতাড়ি করে তোমরা কেউ বা বাজারে যাও কাফনের কাপড় নিয়ে আসার জন্য। কথা বলে। কেউ বা চলে যাবে বাঁশের ঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ বা গোসল করানো ব্যস্ততায় থাকবে। এরপরে গোসল করানো শেষ হয়ে যাবে, 3খানা 5খানা কাপড় দিয়ে আমাদেরকে মোড়ানো হবে। এরপরে আস্তে আস্তে করে জানাজার মাঠে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। ওই জানাজার মাঠে ইমাম সাহেব জানাজা নামাজ যখন শেষ করবে, 4 জন ব্যক্তি কাঁধের মধ্যে নিয়ে কবরের জগতে নিয়ে যাবে, কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। ওই কবরস্থানে যখন নিয়ে যাওয়া হবে, ওই মৃত ব্যক্তি মনে করবে রে এই 4 জন ব্যক্তি 6 জন ব্যক্তি মনে হয় আমার সঙ্গে তারাও কবরে থাকবে। কবরের কাছে যখন নিয়ে যাওয়া হবে, ওই কবরের মধ্যে ইমাম সাহেব বলবে 3 জন ব্যক্তি নামেন, সুবহানাল্লাহ বলেন। 3 জন ব্যক্তি নামবে, ওই লাশটাকে নামানো হবে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। ওই কবরের মধ্যে ইমাম সাহেব দোয়া শিখিয়ে দিবে, কিংবা ইমাম সাহেব পড়বে। কবরের মধ্যে যখন নামানো হবে, ওই লাশটা মনে করবে 3 জন ব্যক্তি মনে হয় আমার সঙ্গে কবরে থাকবে। আল্লাহু আকবার। 3 জনের মধ্যে 2 জন উঠে আসবে, একজন ব্যক্তি থাকবে। ওই ব্যক্তি বাঁশের চামড়াগুলো দিয়া
কবর ঢাকতে থাকবে ঢাকতে থাকবে। ঢাকা যখন শেষ হয়ে যাবে, এবার তালাই উপরে বিছে দেওয়া হয়। ইমাম সাহেব বলবে আপনারা আস্তে আস্তে করে দোয়া পরে পরে মাটি দেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মন কেমন মাটি আমাদের কবরে দিবে। কথা বলেন ঠিক কিনা? ভাই বন্ধু আর পুত্র জনা মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। ওই কবরের মধ্যে আর কেউ আপনারা থাকবে না। বন্ধু বলেন, আপনজন বলেন, বিবি বলেন, সন্তান বলেন, মেয়ে বলেন, আপন ভাই বলেন, ওই কবরে যখন মন কেমন মাটি দিবে, অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, কোন আলোর ব্যবস্থা থাকবে না। ওই কবরে বন্ধু থাকবে না, ওই কবরে বিবি থাকবে না, আপন বলতে কেউ পাবেন না, অন্ধকার হয়ে যাবে। আপনি কান্না করবেন, কান্নার আওয়াজ শোনার মতো কাউকে পাবেন না। ওই কবরে যিনি আপনার আমার আপন হবে তিনি আর কেউ না রে, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর তরিকা অনুযায়ী চলবে, রহমতের নবী মায়ের নবী কবরের মধ্যে আসবে, ফেরেশতা বলবে মান হারুজুল, এই ব্যক্তিকে চিনো নাকি? ওই বান্দাকে বলা হবে সে যদি সঠিক বান্দা হয়, সে যদি রসুলের উম্মত হয়। উম্মত কিন্তু সবাই হতে পারবে না, কারণ উম্মত রসুলের তরিকা অনুযায়ী যারা চলবে, রসুলের মতের সাথে যারা একমত তারা হবে উম্মত। কথা বলেন ঠিক কিনা? ওই উম্মতকে বলা হবে রাসূলুল্লাহকে চিনো নাকি, এই ব্যক্তিকে চিনো নাকি? যদি সে রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী জীবন যাপন করে কবরে শোয়, ওই দিন রাসূলুল্লাহকে দেখা মাত্রই চিনে ফেলবে। সরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। ভাই বন্ধু আর পুত্র জনা মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। সেদিন খালি হাতে একা পথে বিদায় করে দেবে তরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কবরের মধ্যে বন্ধু পাবেন না, কাউকে পাবেন না, একমাত্র নবী আমাদের আপন হবে। সেই নবী তরিকা অনুযায়ী আমাদের চলা লাগবে কিনা? জোরে বলেন। নবীকে মোহাব্বত করা লাগবে কিনা? রাসূলুল্লাহর মোহাব্বত, রাসূলুল্লাহর তরিকায় জীবন যদি নিতে পারি, তাহলে কবরে আমাদের শান্তি হবে। ফেরেশতারা বলবে তোমরা ঘুমাইতে থাকো। আল্লাহ বলে দিবে এ ফেরেশতারা ওদেরকে আর ডাক দিও না, ওরা ঘুমাইতে থাকুক। কারণ যারা আমার নবীকে মোহাব্বত করেছে, নবীর তরিকা অনুযায়ী যারা চলেছে, তাদেরকে আর ডাক দিও না। তারা যুগে যুগ, বছরকে বছর, তারা হাজার হাজার বছর ঘুমায় থাকুক। ওই দিন আরশের ময়দানে, ময়দানে হাসরে আল্লাহ পাক তাদেরকে উঠাবেন। সুবহানাল্লাহ বলেন। ময়দানে হাসরে যখন উঠাবেন, ফেরেশতারা বলবেন আল্লাহ এই যে হাজার হাজার বছর ধরে যারা কবরের মধ্যে ঘুমায়েছিল, এদের কি বিচার হবে না? আল্লাহ ডাক দিয়া বলবেন না, যারা আমি আল্লাহর হুকুম পালন করেছে, আমার রাসূলের তরিকা অনুযায়ী জীবনকে নিয়েছে, এদের কোনো বিচার লাগবে না। বিনা হিসাবে তাদেরকে তোমরা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন না প্রেম তো। নবীর সঙ্গে প্রেম করা দরকার আছে কিনা? নামাজ ছাড়িয়ে দিয়ে নাকি? জোরে বলেন। নবীর সঙ্গে প্রেম করতে হলে নামাজ পড়তে হবে। নামাজ কিন্তু কারোর জন্য মাপ নাই। নামাজ যে পড়বে না মুমিন হতে পারবে না, নামাজ যে পড়বে না ওলি হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মেরাজ করেছে। মেরাজ থেকে আসার পরে নবী আমার, তিনি যে মেরাজ করেছে,
এই কথা অনেকেই বিশ্বাস করতে পারে নাই। প্রথম হলো আবু জাহেল। কে? আবু জাহেল সবার কাছে বলে বেড়ায়, আরে আমার বাতিজা বলে মেরাজ করছে না, সে আবার আমরাও যেমন মানুষ, আমার ভাতিজাও তেমন মানুষ, তাহলে সে আবার আল্লাহর সঙ্গে কিভাবে দেখা করবে? তার বিশ্বাস হয় নাই যে রসুল তিনি এই নামাজটা যে নিয়ে আসলো। আবু জাহেলও কিন্তু আল্লাহর ইবাদত করত, কিন্তু সব মানছে, রাসূলুল্লাহরে মানতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তার প্রথম নাম ছিল, আল্লাহ পাক উপাধি দিয়েছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। আর যখন আমার রসুলকে সে মানতে পারলো না, আল্লাহ বলল, হাবিব আপনি বলে দেন আবু জাহেল সে হলো মূর্খের পিতা। আল্লাহকে মানলে ইমানদার শুধু হয় না, নবীকেও মানতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওয়ারাফানা লাকা যিকরা, আল্লাহ বলেন শুধু আমি আল্লাহর জিকির করলে হবে না, আমার হাবিবের জিকিরও করতে হবে। সুবহানাল্লাহ। সবাই যখন এলাকার মধ্যে আবু জাহেল সবার কাছে বলল, না তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বিশ্বাস করিও না, সে যে মেরাজ করেছে এ কথা আমি মানতে পারি না, বিশ্বাস হয় না, কারণ আমিও যা নবীও তাই, আমিও যা মুহাম্মদ আমিনও তাই। নাউজুবিল্লাহ। এই কথা বললে কি ইমান থাকবে? জোরে বলেন। এই কথা বললে ইমান থাকবে না। কেউ যদি বলে আমিও যা নবীও তাই, ইমান থাকতো না? না, আমার আল্লাহ বললেন আমার হাবিবের মেরাজ সত্য, মেরাজ সত্য, হাকিকি বিষয়গুলো সত্য, মেরাজে নামাজ দিয়েছে এটাও সত্য। আচ্ছা বলুন তো, নবী যদি মেরাজে না যাইতো আমরা কি নামাজ পাইতাম, রোজা পাইতাম, যাকাত কেমনে দিতে হয় বুঝতাম? জোরে বলেন। আমরা কোনো কিছু পাইতাম না, নবীর কারণে সব কিছু পাইলাম, কোরআন পাইলাম। জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন, হাবিব যে যতই আপনার সমালোচনা করুক না কেন, আল্লাহর সঙ্গে আপনার দিদার হয়েছে, এটা আল্লাহ পাক ঘটিয়েছে, কোন নবীর ব্যাপারে ঘটাই নাই। আমার নবীর একজন সাহাবী সিদ্দিক আবু বকর বাড়ি থেকে বের হয়ে নবীজির দরবারে আসতেছিল। এবার মদিনার বাজারের মধ্যে আবু জাহেল তার লোকেরা কানাঘুষা করে, মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি মেরাজ করছে। না না, বিশ্বাস হয় না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে তো আমাদের মতোই মানুষ, আমাদের দেশের কিছু বেকুব আছে, তারাও বলে বেড়ায় আমিও যা নবীও তাই। জোরে বলেন। আছে না? আরে এই বেকুবদের কিভাবে বুঝাবেন? আমার নবীর আহলে বায়াতের সদস্যরা, নবীজির আহলে বায়াত যারা, তাদের তুলনায় তো কিছু হয় না। ইমাম হাসান হুসেন কি আমাদের মতো? জোরে বলেন। নবীজির কি হয়? জোরে বলেন। নবীজির নাতি ইমাম হাসান হুসাইন, যাদের ব্যাপারে আমরা প্রত্যেক জুমায় বলে থাকি আল হাসান ওয়াল হুসেনের সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত বেহেশতের যুবকদের সর্দার হবে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এখন যদি কেউ বলে আমারও নাতি নবীরও নাতি, এক হবে? ইমান থাকবে? নবীর নাতির সাথে তুলনা করলে যদি ইমান চলে যায়, তাহলে নবী আমাদের মতো? আচ্ছা, আমাদেরও জামাই নবীরও জামাই। আমার নবী জামাই কে? জোরে বলেন। হযরত আলী। আর আমাদের জামাই যদি বছরান্তে দাওয়াত দেন, দেখবেন যে কাছে বসা খাওয়াবেন, জামাইয়ের গায়ে বিড়ির গন্ধ পাওয়া যাবে। কথা কন না কেন? তাহলে নবীর জামাই কে? নবী বললেন আনা মদিনাতুল ইলমি আলী বাবুহা, আমি রাসূল হইলাম ইলমের শহর। ওই শহরে ঢুকতে গেলে একটা দরজা লাগে, সে দরজাটা কে তোমরা জানো? সেটা হলো আমার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আলীর সাথে যদি বলি আমার জামাইও যা নবীর জামাইও তাই, ঈমান থাকবে? নবীর জামাইয়ের সাথে তুলনা করলে যদি ঈমান চলে যায়, তাহলে নবী আমাদের মতো? নবীর মেয়ে আমাদেরও মেয়ে এক। আপনার আমার মেয়ে তো পর্দা ছাড়া, বুরকা ছাড়া বাজার ঘাটে যায়, আর নবীর মেয়েকে সাইয়্যিদুন নিসাই ফাতেমাতুজ জাহরা, যিনি সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে, মা ফাতেমাতুজ জাহরা, যিনি কোনোদিনও বাবার সামনে আসবে বেপর্দা হয়ে আসে নাই। আল্লাহু আকবার বলেন না? নবীজির মেয়ে কোনোদিনও তার প্রিয় আব্বা জানের কাছে, আব্বা হুজুরের কাছে সামনে আসবে, কোনোদিন বেপর্দা হয় নাই। একদিনে একটা ঘটনা বলি আপনাদেরকে, শুনবেন তো?
নবী আমার অপেক্ষা আছে, প্রতিদিন মা ফাতেমা তার দরবারে আসে, দেখা করে, কিন্তু হঠাৎ করে 3 দিন হয়ে যায় মা ফাতেমা আসতেছে না। নবী আমার রাস্তার দিকে তাকায় আছে। মা ফাতেমা তো জোহরার সাথে রসুলে পাকের এত গভীর সম্পর্কতা ছিল। মা ফাতেমা তো জোহরা রসুল্লাহকে না দেখলে ভালো লাগতো না, রসুল মা ফাতেমাকে না দেখলে ভালো লাগতো না। আল্লাহু আকবার বলে। বাপ এবং মেয়ের সাথে এত সম্পর্ক ছিল, আহলে বায়তের সদস্যদের সাথে নবীর একটা আলাদা সম্পর্ক ছিল। কথা বলেন ঠিক কিনা? মা ফাতেমা তো জোহরা 3 দিন আমার নবীর দরবারে আসে না। রসুল আমার রাস্তার দিকে তাকায় আছে, কখন আমার মা আসবে। এলাকার লোকেদের কাছে বলে, তোমাদের বাড়ি তো ফাতেমার বাড়ির দিকে, তোমরা দেখছো নি আমার মেয়েকে, আমার মা ফাতেমাকে? সাহাবীদেরকে বলে, তোমরা তো মা ফাতেমার বাড়ি হয়ে আমার কাছে আসছো, দেখছো নি আমার মাকে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম মা ফাতেমার ঘরে দরজা লাগানো, ইমাম হাসান হুসাইন কেউ দেখতে পাইলাম না। ইমাম হাসান হুসাইন কেউ আমরা দেখি নাই। নবী আমার চোখে পানি নিয়া, পাগলের মতো চোখে পানি নিয়া মা ফাতেমার বাড়িতে চলে যায়। মা ফাতেমাকে ডাক দেওয়া হয়, কোনো জবাব নাই, ঘরের মধ্যে দরজা লাগানো। মা ফাতেমাকে ডাক দেয়, মা ফাতেমা উত্তর নেয় না। নবী আমার চলে আসবে, পিছন থেকে মা ফাতেমা ডাক দেয়, আব্বা জান আপনি যাবেন না, যাবেন না, একটু আপনি অপেক্ষা করেন। জোরে কি বলা যাবেন? আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা রে, এ ফাতেমা, এত টাকাটা কি করলাম, কোনো জবাব পাইলাম না। ফাতেমা, এখন তুমি ডাকতেছ, ঘরে দরজা লাগানো। ফাতেমা রে, মনে কি কোনো ব্যথা পাইছো নি? হযরত আলী আমার জামাতা কি তোমাকে কোনো বকা দিছে, গালি দিছে নাকি? তোমার গায়ে আঘাত করেছে নাকি বলো? একটু চা খাও। তোমার গায়ে কোনো আঘাত করছে নাকি বলো? ফাতেমা ডাক দিয়ে বলে, না আব্বা জান, আপনার জামাতা আমাকে কোনো বকাও দেয় নাই, কোনো আঘাত করে নাই, তাহলে তোমার দরজা লাগানো কেন? মা ফাতেমা চোখে পানি নিয়ে ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনি আসছেন আখিরি জামানার নবী, আপনার সামনে আমি আসব, কিভাবে আসব? আমি তো আসতে পারি না, এই জন্য বারবার ডাকছেন, আমি জবাব দেই নাই, যদিও আল্লাহ রাসূলের সাথে আমার বেয়াদবি হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী আমার বলে, না বেয়াদবি না, বলো কি হয়েছে? মা ফাতেমা দরজা লাগানো আছে। মা ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনার সামনে কিভাবে আসবো? আপনার জামাতা হলো গরিব, অর্থাৎ আলী তো কোনো কাজ করে না, আপনি রাসূলের হুকুমে যুদ্ধের ময়দানে চলে যায়, এই জন্য কোনো কাজে যাইতে পারে না, অভাবী সংসার। আমার শরীর মোবারকে, আমার গায়ের মধ্যে যেই শাড়িটা আছে, মাথার দিকে ডাকলে পা বের হয়ে যায়, পায়ের দিকে ডাকলে মাথা বের হয়ে যায়। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আব্বা জান, আমি কিভাবে আপনার কাছে আসব? আমি তো আসতে পারতেছি না, আল্লাহ রাসূলের সামনে আসব, যদি আমি বেপরদায় আসি আল্লাহ পাক বেজার হয়ে যাবে। দেখেন, নবীর মেয়ে হয়ে বেপরদা হয়ে কোনোদিন রাসূলুল্লাহর সামনে আসে নাই, আর আমাদের মেয়েরা তো এখন বোরকা ছাড়া ড্যাং ড্যাং করতে করতে বাজার ঘাটে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন যদি বলি আমার মেয়েও যা নবীর মেয়েও তাই, ঈমান থাকবে নি? জোরে বলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, ফাতেমা এত কষ্ট করো, আমি তো সইতে পারি না। রসুলে পাকের পাগড়ি মোবারক খুললেন, পাগড়ি মোবারক খুলে ঘরের উপর দিয়া চাঙ্গা দিয়ে দিলেন। মা ফাতেমাকে বললেন, শাড়ি বানায় তুমি পরিধান করে সামনে আসো। মা ফাতেমা তিনি পাগড়ি মোবারক দিয়া শরীরের মধ্যে পেঁচাইয়া রাসূলুল্লাহর সামনে আসলেন। মেয়েও কাঁদে, বাবাও কাঁদে, ফাতেমাও কাঁদে, রাসূলও কাঁদে, কান্নার রোল পড়ে যায়। আল্লাহর দরবারে বলে, আল্লাহ, আখিরি জামানার নবী হয়েও এত কষ্ট আমি করি, আমার মেয়ে ফাতেমা করে, আমি সইতে পারবো না। ও আমার আল্লাহ, তুমি একটা ফয়সালা করো। আমার নবী ফাতেমাকে নিয়ে ঘরের মধ্যে গেলেন,
যাই নামাজ বিছাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এবার মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, এ মা ফাতেমা, নামাজ শেষ করেছি, তুমি একটু আমাকে নিয়ে দোয়া করো। তুমি দোয়া করবা, তোমার কি লাগবে তুমি আল্লাহর কাছে চেয়ে নিবা, আমি রাসূল তোমার সঙ্গে হাত তুলে আমিন আমিন বলতে থাকবো। বলেন আপনি দোয়া করেন। নবী আমার ডাক দিয়ে বলেন, আরে ফাতেমা, তুমি চাওয়ার চেয়ে নাও, আমি রাসূল যদি আমিন আমিন করি রে, আমার আল্লাহ না দিয়ে পারবে না। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। রাসূল যদি আমিন আমিন করে আল্লাহ কি না দিয়ে পারবে? জোরে বলেন। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমারে তুমি দোয়া করো। মা ফাতেমা আব্বা হুজুরের হুকুম পাইয়া হাত উঠাইলেন, দোয়া করা শুরু করলেন। দোয়ার মধ্যে সম্পদ চাবে কিনা মা ফাতেমা আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমার দুনিয়ার কোনো সম্পদ লাগবে না, আমার একটাই চাওয়া হলো আমার আব্বা জানের উম্মতদেরকে আপনি পার করে দেন। ইলাহি আলামিন আসমান আর জমিন সৃজন করিলেন আল্লাহ যাহার খাতিরে, নবীজির শানের কথা বলবো গো কারে। মারহাবা বলেন। পারে তরি বান্দিয়া, পারে তরি বান্দিয়া আমার নবী থাকবে দাঁড়ায়া। আল্লাহু আকবার। পারে তরি বান্দিয়া নবী থাকবে দাঁড়াইয়া, ইমাম হাসান হুসাইন রবে 2 কিনারে, নবীজির শানের কথা বলবো গো কারে। মা ফাতেমা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমি আর কিছু চাই না, আমার আব্বাজানের উম্মতের যাতে নাজাত হয় আপনি সেই ব্যবস্থা করে দেন। তাহলে কেউ যদি বলে আমিও যা নবীও তাই, আমার মেয়েও যা নবীর মেয়েও তাই, ইমান কি থাকবে নি? চাইতেছিলাম আবু বকরের দিকে, মনে আছে? সিদ্দিক আবু বকর মদিনার বাজারে হইয়া রাসূলের দরবারে আসতেছিল। মক্কার বাজারে মদিনার বাজারে সবাই কানাঘুষা করে মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি মেরাজ করেছে, এটা তারা বিশ্বাস করে না। আবু জেহেলের লোকেরা বলে, না না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মেরাজ করেছে, আমরা বিশ্বাস করতে পারি না। আবু বকর কোনো কথা বললেন না, জবানটা বন্ধ রেখে রাসূলের দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো আমার বেয়াদবি মাফ করবেন, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি যখন আপনার দরবারে আসতেছিলাম মদিনার বাজারের মধ্যে আবু জেহেলের লোকেরা বলতেছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মেরাজ করেছে, তারা নাকি বিশ্বাস করে না, এইটা আমি শুনতেছিলাম। কিন্তু আমি আবু বকর একা ছিলাম, কিছু বলতে সাহস পাই নাই, জবান বন্ধ রেখে আপনার দরবারে আসছি। নবী আমার মুস্কে হাসি দিয়া বলে, আবু বকর, দুনিয়ার কে কি বললো, আমি রাসূলের দেখার সময় নাই। আল্লাহু আকবার। আবু বকর, আমি তোমাকে প্রশ্ন করব। বলি, ইয়া রাসূলুল্লাহ কি বলবেন? নবী আমার বলে, আবু বকর, আবু জেহেল তার লোকেরা বিশ্বাস করলো কি, ওইটা আমি শুনতে চাই না, আমি নবী শুনতে চাই তুমি আবু বকর বিশ্বাস করো কিনা আমি মেরাজ করেছি। এবার সিদ্দিক আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মন বলে, আমার দিল বলে, আমার বিশ্বাস হলো আখিরি জামানার নবী, নূর নবী, রহমতের নবী, মায়ের নবী, আমার জানের নবী মেরাজ করে আল্লাহ পাকের সাথে দিদার করে এরপরে নামাজ নিয়ে দুনিয়ার মধ্যে আসছে। নবী আমার বড় খুশি হয়ে গেলেন, ডাক দেয়া বলে, আবু বকর, আজকে তুমি আবু বকরে খালি আবু বকর বাড়ি যাইতে দিব না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি দিবেন? নবী আমার ডাক দেয়া বলে, এই আবু বকর, তোমাকে আজকে আমি এমন একটা জিনিস দিব। আবু বকর বলে, কি দিবেন? আবু বকর শোনার জন্য বেকুল হয়ে যায়। নবী আমার ডাক দেয়া বলে, এই আবু বকর, আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি, তুমি যে বিশ্বাস করেছো আমি রাসূল মেরাজ করেছি, এই কারণে আমার আল্লাহ খুশি হইয়া তুমি আবু বকরের নামের পরে সিদ্দিকী উপাধি দিয়ে দিয়েছে। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। বিশ্বাস করলে সিদ্দিকী হওয়া যায়, কথা বলে, বিশ্বাস করলে
কি হওয়া যায়? এই জোরে বলেন কি হওয়া যায়? আপনাদের খারাপ লাগতেছে? একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা হুজুর 10টার মধ্যে শেষ করুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া। খারাপ লাগে? আপনারা যে কজন বসে আছেন, আমার জানা মতে এলাকাটা হলো তরিকাপন্থী এলাকা, তরিকত লোক এলাকায় আছে। যে কোনো পীরের কাছে আপনারা মুরিদ হয়েছেন, কিন্তু আমার জানা মতে 90% লোক এলাকার মধ্যে তরিকা নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে রসুলের প্রেম, রসুলের মহব্বত আমাদের দরকার আছে কিনা? ওলি আল্লাহর মহব্বত দরকার আছে কিনা? জোরে বলেন। তাহলে আপনারা যেভাবে গুনগুন করে আস্তে আস্তে পড়তেছেন, মনে হচ্ছে আপনাদের মনটা খারাপ, বেজার। জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনা আমার সময় অল্প, যদিও 10:30 পর্যন্ত বলেছিল, এর মধ্যে কিন্তু তার কালেকশন আমি করতে পারবো না। কথা কি বোঝা গেল? যেহেতু আমার ভাইরা বলেছে মহরমের মানে কারবালার একটু ঘটনা আপনি বলবেন, কারণ কারবালার ঘটনার ওয়াজ এই অল্প সময়ের মধ্যে সম্ভব না। শুধুমাত্র আপনাদেরকে একটু টাচ দিয়ে যাব, যাতে করে আহলে বায়তের মহব্বত অন্তরে পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন মুহররমের 10 তারিখে কাফেলা নিয়া কুফা নগরে যাবে। ইমাম হাসানকে শহীদ করা হয়েছিল। বলা হয়েছিল ইমাম হাসান হুসাইন নাকি ভুলের পথে আছে, নাউজুবিল্লাহ। এজিদ শয়তান বলেছিল, যদি তোমরা ইমাম হাসান হুসাইনকে সরাইতে পারো, কুফার গভর্নর হাউজের দায়িত্ব তোমাদেরকে দেওয়া হবে। সুকৌশলে ইমাম হাসানকে জহর খাওয়াইয়া 20 মান করাইয়া দুনিয়া থেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। এইবার কিছুদিন যাওয়ার পরে ইমাম হুসাইনকে তারা দাওয়াত দেয়, কয়েক হাজার চিঠি লিখলো, ইমাম হুসাইন আপনি যদি কুফা নগরে আসেন, আপনার হাতে আমরা হাত থেকে বায়াত গ্রহণ করব, আমরা বায়াত হব। ইমাম হুসাইন ওই চিঠিগুলো নিয়ে এলাকার লোকেদেরকে, নবীর পুরাতন প্রবীণ সাহাবীদেরকে দেখানো হলো। সবাই একই কথা বললেন, তোমরা ইমাম হুসাইন যাও না, কারণ কুফার মানুষ হলো মুনাফিক, কুফার মানুষ হলো বেঈমান। কারণ ইমাম হাসানকে তারা শহীদ করেছে, তোমাকেও ছেড়ে দিবে না। তাদের চিঠির রং ভালো দেখা যায়, কিন্তু তরবারি আঘাত ভালো না। এই ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যায় না, তারা তোমাকে ক্ষতি করবে। ইমাম হুসাইন রওজা পাকে চলে গেলেন জিয়ারতের জন্য। ইমাম হুসাইন যখন জিয়ারত করতেছিল, মদিনার কামলিওয়ালা রাসূল বললেন, ইমাম হুসাইন রে, আমার উম্মতের জন্য তোমাকে শহীদ হতে হবে। কারণ বাজেট তো আগে আল্লাহ পাশ করেছে। সুবহানাল্লাহ বলেন। বাজেট আমার আল্লাহ আগেই পাশ করিয়েছে। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন আহলে বায়তের সদস্য যারা শহীদ হবে, উম্মতের নাজাতের জন্য তারা শহীদ হবে, এটা আল্লাহ রাসূল দরবারে কবুল হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন যাবে, সবাই যখন না করলো, সবাইকে আবার ডাক দিয়ে বলল, আমার নানা রাহমাতাল লিল আলামিন বলেছে উম্মতের নাজাতের জন্য শহীদ হতে হবে, এই কারণে আমি কারবালায় যাব, কুফা নগরে যাব। এবার কিছু লোক বলল, আপনি যাবেন ঠিক আছে, যাওয়ার আগে আগে পর্যবেক্ষণ করতে হবে, আপনার পক্ষ থেকে কাউকে পাঠানো লাগবে, কোন প্রতিনিধিকে আপনি পাঠায়া দেন, ওই এলাকা পর্যবেক্ষণ করবে, এরপরে আপনাকে যখন চিঠি লিখবে খবর দিবে, তারপরে আপনি যাবেন। সবার প্রথমে দাঁড়াইলেন মুসলিম বিল আকিল, সুবহানাল্লাহ বলেন, ইমাম হুসাইনের একজন ভাই। আল্লাহু আকবার বলেন। এই মুসলিম বিল আকিল সবার আগে দাঁড়ায় বলল, ও ইমাম হুসাইন, আপনি যদি অনুমতি দেন, আপনার অনুমতি নিয়ে আমি কুফা নগরে যাইতে চাই। ইমাম হুসাইন বলল, ঠিক আছে, অনুমতি দিলাম।
এই মুসলিম বিল আকিল বিবাহ করেছিল, তার সন্তান আছে কিন্তু বিবি ইন্তেকাল করেছিল। দুইটা সন্তান ছিল, এই দুইটা সন্তানকে রেখে যাবে, কিন্তু দুইটা সন্তান বাইনা করেছে আব্বা হুজুরের সাথে তারাও যাবে, কান্না শুরু করেছে। এই মুসলিম বিল আকিল বললে, ইমাম হুসাইন মা হারা দুইটা সন্তান, এদেরকেও নিয়ে যেতে চাই, আপনি যদি অনুমতি দেন। ইমাম হুসাইন অনুমতি দিলেন। এইবার দুইটা বাচ্চাকে নিয়ে মুসলিম বিল আকিল রওনা হয়ে গেল কুফা নগরের দিকে। কয়েকদিনের কাফেলা নিয়ে রওনা হয়ে যায়। কুফা নগরে যেই মাত্র পৌঁছে গেল, কুফার 22,000 লোকেরা তারা মুসলিম বিল আকিলের হাতে ইমাম হুসাইনের নামে তারা বায়াত গ্রহণ করলো। আল্লাহু আকবার। কিন্তু মনে ছিল তাদের লেফাকি, মনে কি ছিল? মনে ছিল শয়তানি। মুসলিম বিল আকিল যখন গেলেন, এলাকার লোকেরা তারা মিথ্যা প্রমন্ত্রণা দিলেন, আমরা বায়াত হইলাম। এবার ইবনে জিয়াদ ঘোষণা করলো, মুসলিম বিল আকিল যদি প্রবেশ করে কেউ তাকে খানা দিতে পারবে না, তাকে পানি দিতে পারবে না। মুসলিম বিল আকিলের খানা বন্ধ হয়ে গেল, পানি দেওয়া বন্ধ হয়ে গেল, সবাই ঘরের মধ্যে দরজা লাগায় দেয়। মুসলিম বিল আকিল বলে, কিছুক্ষণ আগেই তো তোমরা আমার হাতে ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছিলা, এখন কেন ঘরের মধ্যে দরজা লাগাও? আমি কয়েকদিনের তৃষ্ণার্ত, আজকে কয়েকদিন আমি খাবার খাই না, আমার কিছু খাবারের ব্যবস্থা করো। কেউ তো খাবার দিল না, পানিও দিল না। মুসলিম বিল আকিলকে ইবনে জিয়াদ পেয়াদা পাঠাইলো। ইবনে জিয়াদ তাকে ধরে নিয়ে গেল, কুফার গভর্নর হাউজের মধ্যে নিয়ে যায় মুসলিম বিল আকিলকে বলা হলো, তুমি কি এজিদের নামে খুতবা দিবা কিনা বলো। নাউজুবিল্লাহ। কোন তারাও মুসলমান ছিল, তাদের টুপি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, আল খিল্লা ছিল, তারাও নামাজওয়ালা ছিল, তাসবিহ টানতো, ইবাদত করত, কিন্তু আহলে বায়াতকে মানে নাই। আমাদের দেশের কিছু মানুষকে দেখা যায় রাউলাদের রাসূলদের কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে, আছে কি আছে না? এরা শাস্ত্রে মুসলমান, এরা নামে মুসলমান। কথা বলেন। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চেলা। কথা বলে ঠিক কিনা? টুপি আছে, জুব্বা আছে, দেখতে মৌলানা, ভিতরে নাই নবী প্রেম, এজিদে ভরা। এ বন্ধু মুসলমান, মুসলিম বিল আকিল বলল, না, আমার জীবন যাইতে পারে রে, আমি রাসূলুল্লাহর আওলাদ, আহলে বায়াতের সদস্য, হাউলাইকা আহলুল বাইত, আমি আহলে বায়াতের সদস্য। না, আমি এজিদের নামে খুতবা দিতে পারবো না, তার হুকুম আমি মানতে পারবো না। এবার ইবনে জিয়াদ বলল, তুমি চিঠি লিখে দাও। বলে, না না, আমি চিঠি লিখতে পারবো না। আল্লাহু আকবার বলেন। বলে, তোমাকে শহীদ করা হবে। বলে, আমার জীবন যাইতে রাজি, আমি আওলাদের রাসূল, আওলাদের রাসূল যারা হয় তারা জীবন দিয়ে দিবে, কিন্তু বাতিলের কাছে তারা কোনোদিনও মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিক যারা জীবন দিতে রাজি, কিন্তু ইহুদি বেঈমানের কাছে, মুরতাদদের কাছে মাথা নত করবে না। আমেরিকা সারা জীবন ভরে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচ করে গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, ইরানের মুসলমানদেরকে তারা মারতেছে। আল্লাহ বলে, মারতে থাকো, মারতে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে একদিন মেরে দেব। আল্লাহু আকবার বলে। গাজার মুসলমান না খেয়ে মরতেছে, ফিলিস্তিনের মুসলমান না খেয়ে ছোট ছোট বাচ্চাদেরকে তাদেরকে মারা হচ্ছে। আল্লাহ বলে, তোমরা মারতে থাকো, আমি আল্লাহ তো মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, আমি যেদিন ধরবো ওই দিন তোমাদের মধ্যে আমেরিকা, লন্ডনকে আগুন দিয়ে জ্বালায়া দিব। আল্লাহু আকবার বলেন। এমন আগুন আমেরিকায় লাগছে, দাবানলে পুড়তেছে, আর তো নিভে না, পানি দ্বারাও নিভানো যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে মারো না, মুসলমানদেরকে মারার জন্য যত ষড়যন্ত্র পৃথিবীতে, কিভাবে মুসলমানদেরকে ফাটন করা যায়। এই আমেরিকা ইহুদিরা কত বড় ষড়যন্ত্র, সারা বিশ্বে তারা রাজনৈতিক নামক এই গণতন্ত্র দিয়া মুসলমানদেরকে ধ্বংস করার জন্য দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার এলাকার মধ্যে দেখবেন কেউ বা
বিএনপি করে, কেউ বা আওয়ামী লীগ করে, কেউ বা জামাত করে, কেউ বা কমিউনিস্ট করে। রাজনীতি করার কারণে কারোর সাথে কারো মিল নেই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইহুদিদের চাল, ইহুদিদের চক্র। মুসলমানদের মধ্যে কিভাবে ফাটন ধরানো যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান জাতি, যত বিপদ আসুক, যাই আসুক, যেই দল করেন না কেন, মুসলমানদের মধ্যে যখন আঘাত আসবে আমরা কেউ বসে থাকবো না। আমাদের শরীরে রক্ত যতক্ষণ আছে, আমরা মুসলমানরা একটা প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলা করব। রাজি আছি কিনা? জোরে বলেন রাজি আছি কিনা? ইমাম হুসাইন কারো কাছে মাথা নত করে নাই। মুসলিম বিল আকিল তো আগে চিঠি লিখে দিয়েছে, ইমাম হুসাইন রওনা হয়ে গেছে। মুসলিম বিল আকিলকে তাকে চাবুক পিটা করা হচ্ছে, গভর্নর হাউসে ছাদের উপর থেকে জমিনের মধ্যে পড়ে গেছে, খাবড়াইতেছে যে তোমরা কেউ কি আসনি, এক ফোঁটা পানি কি আমাকে দেওয়া যাবে? আজকে সেই কথাগুলো মনে পড়ে। গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, পানির জন্য তারা ছোট ছোট বাচ্চারা কত কষ্ট করতেছে। এই ইহুদি জাত তারা আমার রাসূলুল্লাহর উম্মতদেরকে তারা শেষ করে দেওয়ার জন্য তারা এই প্ল্যান করেছে। আপনারা আজকে মুসলমান, বাংলার মুসলমান শান্তিতে আছেন, কিন্তু আমার ভাইয়েরা ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান তারা শান্তিতে নাই। আমরা দুবেলা খাইতে পারতেছি, তারা একবেলা তারা পাইতেছে না। 5 দিন 10 দিন পরেও তারা একটু পানি পাইতেছে না। তারা কত কষ্ট আছে। মুসলিম বিন আকিল ডাক দিয়ে বললেন, এ কুফাবাসী, পানির জন্য কষ্ট করি, এক ফোঁটা পানি কি তোমরা দিবা? ছাদের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে। মুসলিম বিন আকিল তৃষ্ণায় ক্লান্ত হয়ে পানি খাওয়ার জন্য চায়। ইজিদের এক শূন্য বৃদ্ধ বলে, না না, পানি দেওয়া হবে না, জাহান্নামের পানি খাও গিয়ে। মুসলিম বিন আকিল ডাক দেয়া বলে, এ বেঈমানের দল, শুনে রাখ, তোদের কুফার পানি আমি মুসলিম বিন আকিলের লাগবে না। আমার নানা রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি নিয়া আমার জন্য অপেক্ষায় আছে। মুসলিম বিন আকিল দুনিয়া থেকে ওফাত নিলেন, ইন্তেকাল হয়ে গেল। 2টা সন্তান ছিল। ইবনে জিয়াদ ঘোষণা দিল, এই 2টা সন্তানকে যে ধরে দিতে পারবে তাকে অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কিন্তু 2টা ভাই গলাগলি ধরে মদিনার রাস্তা খুঁজতেছে, কোথায় মদিনার রাস্তা, তোমরা খবর দাও। আকাশ দিয়ে পাখি যখন যায়, ওই মুসলিম বিন আকিলের 2টা সন্তান ডাক দিয়ে বলে, পাখি রে, যাও যাও, খবর নিয়ে যাও, ইমাম হুসাইন যেন এই কারবালার প্রান্তরে না আসে, তাকে শহীদ করে দিবে, তাকে হত্যা করবে, সে যেন না আসে। 2 ভাই শুধু মদিনার রাস্তা খুঁজে, কোথাও খুঁজে পায় না। আল্লাহু আকবার। মদিনার রাস্তা খুঁজতেছে, পাগল হয়ে গেছে। ভাইরা আমার, মুহররমের আলোচনা বড় লম্বা আলোচনা, আবার কোনদিন সুযোগ হলে আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কবুল করুক। সকলে বলি আমিন। আসুন দাঁড়া নবীকে সালাম জানাইয়া, নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। কারবালার মরু প্রান্তরে মা ফাতেমার দুলাল কান্দে রে, দয়া নাই তোদের অন্তরে, পানি না দিলি আজগরে, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। সকলে বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।